হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসের যে তোমাদের প্রথম পেজে রয়েছে 48 নম্বর পেজের, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখো তোমাদের যে 48 নম্বর পেজটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পেজ 48 নম্বর পেজটা আজ করবো। দেখো প্রশ্নগুলো কি বলছে। একের দাগে বলছে বিভাগ ক, একের দাগের 1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা তো হবে অপশন নাম্বার ঘ 5ই জুন। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে 2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক চলচ্চিত্রের সঙ্গে। একের দাগের 3 প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ। 1882 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 4, এটা দেখো কি বলছে যে বামাবোধিনী পত্রিকা সম্পাদক ছিলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক উমেশ চন্দ্র দত্ত। একের দাগের 6 সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ শ্রীরামকৃষ্ণ। নেক্সট প্রশ্ন একের দাগের 6 বলছে ভাগনাডিঙ্গিতে যে বিদ্রোহ সূচনা হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ সাঁওতাল বিদ্রোহের। একের দাগে 7 সন্ন্যাসী বিদ্রোহে একজন বিখ্যাত নেতা হলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক ভবানী পাঠক। একের দাগের 8 বলছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ 1875 খ্রিস্টাব্দে। একের দাগের 9 মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা একের দাগের 10 বলছে অস্ত্র আইন পাস করেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ লর্ড লিটন। একের দাগের 11 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, অপশন নাম্বার ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একের দাগের 12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ সিভি রামন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের 13 বলছে মোপলা বিদ্রোহ হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক মালাবার উপকূলে। নেক্সট প্রশ্ন একের দাগের 14 নাগল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো, এটা হবে অপশন নাম্বার ক তেভাগা আন্দোলন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 15 একের দাগের 15 কি বলছে দেখো ভারতে প্রথম মে দিবস পালিত হয়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ 1923 খ্রিস্টাব্দে। একের দাগের 16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, অপশন নাম্বার দিওয়ালি সংঘ প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ। অপশন নাম্বার ঘ হচ্ছে বিনা দাস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সরি এটা বিনা দাস হবে না, এটা হবে লীলা নাগরায়, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের 17 বলছে যে কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান, অপশন নাম্বার গ সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। একের দাগের 18 বলছে যে নমশূদ্র আন্দোলন শুরু করেন, অপশন নাম্বার ক হরিচাঁদ ঠাকুর। একের দাগের 19 বলছে যে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, অপশন নাম্বার গ সঠিক উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে একের দাগের 20 বলছে ভারতের প্রথম রাষ্ট্র ভাষা হলো, এটা হবে হিন্দি, অপশন নাম্বার ক। এরপর দেখো রয়েছে 2 এর দাগের প্রশ্ন বিভাগ খ। 2 এর দাগের প্রশ্ন কি বলছে দেখো একটি বাক্যে উত্তর দাও। একটা বলছে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি, জীবনের ঝরা পাতা। কি উত্তর হবে
জীবনের ঝরাপাতা। নেক্সট প্রশ্ন বলছে শ্রীরামপুর তৈরি কারা ছিলেন? এটা লিখে নেবে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। আবারও বলছি লিখে নাও এটা, 2 একের 2 কি হবে এটা? এটা হবে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, আর উইলিয়াম ওয়ার্ড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে এটা হচ্ছে 2-1-3 বলছে উলগ্লান বলতে কি বোঝায়? লিখবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। লিখবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। আমি এখানে লিখে দিচ্ছি 2-1-3 উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ভারতের প্রথম শ্রেণীর প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর হবে কি মাদ্রাজ লেবার ইউনিয়ন। কি লিখবে? মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন, এবার রয়েছে সত্য মিথ্যা। 2-2-1 বলছে সত্য মিথ্যাগুলো কি দেখো পরপর। বলছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFL শিল্ড জয় করে, এটা হবে ঠিক, তাই টিক করলাম। এরপর রয়েছে পরেরটা দেখো 2-টা গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের সমাজকে সমর্থন করেছিলেন, এটা হবে মিথ্যা, তাই আমি এখানে ক্রস দিলাম। নেক্সট রয়েছে 3-টা বলছে গিনি বলছে কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটা হবে সত্য, তাই আমি টিক করলাম। নেক্সট রয়েছে দেখো 4-টা বলছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো, বলছে দিঘির গোলামখানা, এটাও হবে ঠিক, শুদ্ধ, তাই ঠিক দিলাম। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে ডান দিক বাম দিক মেলাতে হবে, এটা হবে এশিয়াটিক সোসাইটি, এটা হবে উইলিয়াম জোন্স 2 দিলাম এখানে। এরপর রয়েছে দেখো তেলেঙ্গানা আন্দোলন, এটা হবে 3, বলছে ইয়েলো রেড্ডি। তারপর রয়েছে দেখো ভাইকম সত্যাগ্রহ, এটা হবে 4, শ্রীনারায়ণ গুরু। আর একা আন্দোলন হচ্ছে মাদারিপাসি, এটা হবে 1। এরপর হচ্ছে দেখো 2-4 এখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে, এটা আমি পরে করাবো। এরপর হচ্ছে উপবিভাগ 2-5-টা কি বলছে বিবৃতি ব্যাখ্যা। 1-টা রয়েছে দেখো একের বিবৃতি বলছে 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত, সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে 2-এর প্রশ্ন, এটা হচ্ছে 1-এর হলো 2-এর প্রশ্ন কি বলছে? ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন, ব্যাখ্যা নাম্বার 3, সঠিক উত্তর হবে। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে পরেরটা 2-5-3-টা বিবৃতি কি বলছে? ইতিহাসে বলছে প্রীতিলতা ওয়াদেদারের নাম স্মরণীয়, এর ব্যাখ্যা সঠিক উত্তর হবে কি? ব্যাখ্যা হবে 2, সঠিক উত্তর হবে। চট্টগ্রামে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এরপর 4-টা রয়েছে দেখো বিবৃতি কি? অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক ছিল, ব্যাখ্যা সঠিক উত্তর হবে কি? 2। কি হবে? গান্ধীজি মনে করতেন যে আম্বেদকর আন্দোলনের ফলে জাতি ভেদ প্রথা আরো বাড়বে।